বন্ধুরা দেখো বিরিয়ানির হাঁড়ি খোলা হয়ে গেছে, কোনো ব্যাপার না, ওটা খেতে টেস্টি হবে। রায়তা হয়ে গেছে রেডি বন্ধুরা, এবার মাংস করবো ম্যারিনেট। হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। আমাদের বাড়িতে আজকে বানানো হচ্ছে বিরিয়ানি, তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে, পরে দেখা হচ্ছে। টাটা। कुछ समझ नहीं आया लेकिन अच्छा लगा। বন্ধুরা সকাল সকাল পেঁয়াজ কাটা হয়ে গেছে শুরু, আলু কাটছে, বন্ধুরা দেখো আমি ব্যাগ নিয়ে এসেছি হাতে, এবারে যাব মাংস কিনতে। এপারে হচ্ছে রাস্তার কাজ, তোমরা দেখে নাও, এই রাস্তাটা ঢালাই হবে। আমি চললাম মাংস কিনতে, তোমরা দেখতে থাকো। এটিএম এর সামনে তুলতে এসেছি টাকা। বন্ধুরা আমি এসে গেছি বাজার নিয়ে, দেখো কি কি বাজার করে নিচ্ছি। এখানে আছে কাঁচা লঙ্কা, টক দই, শসা আর লেবু, আর এটা আছে মাংস, আর বাদ বাকি জিনিস ঘরেই আছে আমাদের আগে থেকে, কোনো অসুবিধা নেই। তোমরা জানো আমাদের বাড়ির পাশেই মন্দির, মন্দির থেকে ওই দিন দান পর্ব নিতে এসেছিলেন এনারা। বন্ধুরা দেখো এখানে হচ্ছে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে, আলু ভাজছে, আর এই পেঁয়াজ ভাজা হবে, বেরেস্তা ভাজা হবে, আলু ভাজা হচ্ছে, এখানে তেল গরম হচ্ছে, পেঁয়াজ ভাজা হবে, এই কেটে রাখা পেঁয়াজ, এখানে আদা রসুন কাটা আছে, শুরু হয়ে গেল বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা। এটা রাঁধুনি নাম্বার 1, খুব সুন্দর রান্না করে, কিন্তু আমি তারিফ করি না বলে রেগে যাই। টক দইয়ে মশলা সব দিয়ে দেওয়া হচ্ছে, ম্যারিনেট যেটা করা হবে ওটার জন্য। এখানে চলছে আলু সেদ্ধ, ওটা আমার দেখানো হয়নি। ও না, এটা আমার মেয়ের খাবার তৈরি হচ্ছে তো। আমার হাত দিয়ে পড়ে গেছিল গাইস। এখানে আমি ধুইছিলাম মাংস, পরে দেখা হচ্ছে। আমার ঠাকুমা শাড়ি মেলে দিচ্ছে পিয়ালি, আমার ঠাকুমা ভালো করে দেখো সবাই, দেখো এটা বুড়ি একটা।
খুব বদমাইশ, খুব অ্যাক্টিং করে বিনা পয়সায়। আমি এখন মাংস ম্যারিনেট করবো। গাইস তোমরা দেখতে থাকো। এখানে পেঁয়াজ সাজাচ্ছে, র্যাকে বাসনপত্র। হি করো, একটু হি করে দাও। একদম হি বেরোচ্ছে না গাইস মুখ থেকে। এবার মাংস করবো ম্যারিনেট, তার জন্য নিয়ে নিয়েছি মাংসগুলো পিসগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, কারণ আমি দোকানে বলতে ভুলে গেছিলাম যে বিরিয়ানির জন্য বড় বড় পিস করে দাও। অনেক দুঃখিত গাইস। বানিয়ে রাখা মশলা দিয়ে দেবো এর মধ্যে। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, আবার অন্য ব্লগে দেখা হবে এই অংশ নিয়ে। টাটা। করে নিচ্ছি ম্যারিনেট।